নমস্কার, গুড ইভিনিং। চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকের ক্লাসে আমরা একটু পুরনো জায়গা থেকে আসবো। ঠিক আছে, সেই ঐতিহাসিক যুগের কথা থেকে আমরা আসবো। দেখো, ঐতিহাসিক যুগে ক্লাস যখন 9-এ আমরা পড়তাম, কখন? ক্লাস 9, ক্লাস 9। ঠিক আছে, সেখানে আমরা দেখেছিলাম একটা বেসিক ফর্মুলা। কোথায়? এই উৎপাদকে বিশ্লেষণ বা বহুপদী সংখ্যামালা, এরকম এই দুটো চ্যাপ্টারে যে কোনো একটা চ্যাপ্টার। এখন আমার আপাতত মনে নেই কোনখানে দেখেছিলাম, বাট আমার পেজ নম্বর মনে আছে 119 পেজ। ঠিক আছে, তো সেখানে আমরা দেখেছিলাম, দেখো কি দেখেছিলাম, যদি যদি কোনো সংখ্যাকে এক্স প্লাস এ এবং এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো, মানে কোনো সমীকরণ এইভাবে যদি লেখা থাকে, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো যদি লেখা থাকে, তখন এটাকে আমরা ভেঙে কিভাবে কি করতে পারবো? এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স, ঠিক আছে, প্লাস এ বি ইকুয়াল টু জিরো। ওকে, এই ফরমেশন থেকে এই ফরমেশন নিয়ে আসা যাবে, মানে এই ফরমেশনের অর্থই হচ্ছে এই ফরমেশন। ওকে, ক্লিয়ার হলো? এরপর যদি আমরা এখানে মাইনাস বস করা এবং এখানেও মাইনাস বস করা, আচ্ছা কীভাবে হচ্ছে দেখা যাক। প্রথমে এক্স এর সাথে এক্স এর গুণ করে কি হয়েছে? এক্স স্কোয়ার। ওকে, কিভাবে হচ্ছে আমি একটু লাল কলমে লিখব। তো এক্স এর সাথে স্টেপ নাম্বার 1, এক্স এর সাথে এক্স এর গুণ করে হয়েছে কত? এক্স স্কোয়ার। স্টেপ নাম্বার 2, এক্স এর সাথে বি এর গুণ করে কি হয়েছে? স্টেপ নাম্বার 2 এ এক্স এর সাথে বি এর গুণ করে হয়েছে বি এক্স। স্টেপ নাম্বার 3, এ এর সাথে এক্স এর গুণ করা হয়েছে, কত হয়েছে? এ এক্স। স্টেপ নাম্বার 4, এ এর সাথে বি এর গুণ করা হয়েছে প্লাস এ বি ইকুয়াল টু জিরো। এটাই হয়েছে, তাই তো? তাহলে এক্স স্কোয়ার প্লাস, দেখো এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, এক্স কমন যদি নিই তখন কি করা যাবে? এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ইকুয়াল টু জিরো। এই লাইনটাতে এই লাইনটা আর এই লাইনটা সেম, একই। কিভাবে এলো দেখো এই লাইনটা? ওকে, বোঝা গেছে কিভাবে এখান থেকে এটা এসেছে? এই ক্যালকুলেশনের মাধ্যমে। ঠিক তেমনভাবেই যদি এর জায়গায় মাইনাস এ লিখি, যদি এক্স মাইনাস এ লিখি এবং এক্স মাইনাস বি লিখি, তখন কি হবে? তখন হবে দেখো, এক্স স্কোয়ার মাইনাস কমন নেব এবং পড়ে থাকবে কত? এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ইকুয়াল টু জিরো। কীভাবে হচ্ছে? এক্স এর সাথে এক্স এর গুণ করো, এক্স স্কোয়ার হয়েছে। ওকে, দেখো মাইনাস এ বি কমন নিয়ে, মাইনাসটা কমন নেওয়ার কারণ কি? এটা আছে কি মাইনাস এ এক্স মাইনাস বি এক্স, মানে দেখো মাইনাস এ এক্স আর মাইনাস বি এক্স আছে। যদি মাইনাস এক্স কমন নিয়ে নিই, পড়ে থাকবে কত? দেখো মাইনাস আর এক্স কমন নিলে পড়ে থাকবো শুধু এ, মাইনাস আর এক্স কমন নিলে পড়ে থাকবে কি? শুধু বি প্লাস বি। ওকে, তো মাইনাস এক্স, এই যে মাইনাস এক্স কমন নিয়েছি, পড়ে থাকবে কত? এ প্লাস বি। ঠিক আছে, তাহলে মাইনাস অফ এ প্লাস বি ইন্টু এক্স। ওকে, ক্লিয়ার? এক্স এর সাথে এক্স এর গুণফল এক্স স্কোয়ার মাইনাস এ এক্স, আবার কি মাইনাস ইন্টু মাইনাস, এক্স এর সাথে এক্স এর গুণফল এক্স স্কোয়ার, এক্স এর সাথে মাইনাস বি এর গুণফল মাইনাস বি এক্স, মাইনাস এ এক্স মাইনাসে মাইনাসে প্লাস, দেখো মাইনাস এ গুণিত মাইনাস বি, মাইনাস গুণিত মাইনাস সমান কত হবে? পজিটিভ চিহ্ন প্লাস, আর এ গুণিত বি ইকুয়াল টু এ বি। ওকে, ক্লিয়ার হয়েছে এইটা? এই হচ্ছে আমাদের ক্লাস 9-এর সেই পুরনো ফর্মুলা, যেটা দিয়ে আমরা আজকে অঙ্ক করব। ভালো করে দেখে রাখো, আর একটা পড়ব। আমার শুধু প্রয়োজন হবে কিভাবে বের করা হচ্ছে দেখেছি, আমার শুধু প্রয়োজন হবে এটার থেকে এটা আর এটার থেকে এটা। ওকে, তো এইগুলো হচ্ছে সাইডে একটু লিখে রাখো। কিভাবে লিখবে? একটা এ4 পেজ রাখবে, সেখানে এইসব ফর্মুলা লিখে রাখবে। ওকে, তো আমাদের ক্লাসে আগেই বলেছি আমার ক্লাসের কিছু নিয়ম আছে, যেমন তোমাদেরকে একটা রাফ কপি নিয়ে বসতে হবে, বই তোমাদের কাছে থাকবে এবং এ4 পেজ একটা ম্যান্ডেটরি। ওকে, তো ওই এ4 পেজের সাথে সাথে তোমরা কি করবে, আর ক্লাসটা দেখার সময় সাউন্ডটা একটু কমাবে, যাতে বেকার নয়েজ না আসে, মানে বেকার এই আউটসাইডে ব্যাকগ্রাউন্ড নয়েজ না আসে, তোমরা ক্লিয়ারভাবে শুনতে পাবে। ওকে, তো চলো দেখা যাক। এরপর যদি কোনো সমীকরণ এ এক্স স্কোয়ার, পরে আবার পড়বো, এটা ভালোভাবে পড়বো, তবুও একটু দেখে নিই, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এই সমীকরণ যদি থাকে, এখান থেকে এক্স এর মান আমরা বের করতে পারি মাইনাস বি
প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ঠিক আছে, এটাকে দুটো পার্টে ভাঙা যাবে। একবার x সমান কি হবে, মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ওকে, আর একবার ভাঙা যাবে কিভাবে, x ইকুয়াল টু মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ওকে, এই যে প্লাস মাইনাস দেওয়া হয়েছে, একবার প্লাস ধরে করব আর একবার মাইনাস ধরে করব। দেখো তাহলেই এক্স এর এখান থেকে একটা মান বেরোবে এবং এক্স এর এখান থেকে একটা মান বেরোবে। তো সমীকরণের সমাধান দুটো পাওয়া যাবে, হ্যাঁ কি না বলো? যদি এখানে পাওয়া যায় তাহলে আমরা কি দেখতে পাই, এইরকম সমীকরণ থাকলে আমরা এই সূত্র প্রয়োগ করে এখানে আমরা দুটো মান পেয়ে যাব। এই মানটা, এই সূত্রটা বা এই ফরমেশনটা আমরা বলতে পারি শ্রীধর আচার্যের সূত্র, শ্রীধর আচার্যের সূত্র। ওকে, ক্লিয়ার হয়েছে? এইটুকু জানার দরকার, এরপরে আমরা অঙ্কে যাব। তো আমরা প্রথম সূত্র যেটা লিখেছিলাম, প্রথম সূত্র লিখেছিলাম কি, এক্স প্লাস এ এবং এক্স প্লাস বি। এটা সমান কি হবে, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এই ফরমেশনে। ঠিক আছে, এটা এই ফরমেশনে লেখা যাবে, আবার এটাকে এই ফরমেশনে লেখা যাবে। ঠিক আছে, দেখো এটাকেই আমরা এরপরে করব। এর একটা অঙ্ক আছে, অঙ্ক নাম্বার 16, 16, 10 5 15 কে 16, অঙ্ক নাম্বার 16। দেখো 16-এ দেখা যাচ্ছে কি, 16-এ দেখা যাচ্ছে 1 বাই এ প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই এক্স আছে। ওকে ওকে ওকে, এটা আমাদের দেওয়া আছে। তো আমরা এখানে কি করব, দেখো এখানে আমরা এই এক্সটাকে আছে প্লাস 1 বাই এক্স, অপোজিট সাইড এই দিক থেকে সমানের অপোজিট সাইডে নিয়ে আসবো, এই দিকে নিয়ে আসবো মাইনাস 1 বাই এক্স হিসাবে। 1 বাই এ প্লাস বি প্লাস এক্স মাইনাস 1 বাই এক্স রাখবো, আর এখানে কত থাকবে, 1 বাই এ প্লাস 1 বাই বি হবে। ওকে, দেখো এরপর যদি আমরা নিচের থেকে দেখি এ প্লাস বি প্লাস এক্স ইন্টু এক্স। ওকে, তো এখানে কি আছে, এখানে কি আছে, যেটা আছে সেটা চাপা দাও, বাকি যেটা থাকবে সেটার সাথে উপরের গুণ এক্স, তাই তো, মাইনাস এখানে এক্স আছে এখানে এক্স আছে, দুটো চাপা দাও, যেটা পড়ে থাকবে সেটার সাথে উপরের গুণ মাইনাস এ প্লাস বি প্লাস এক্স, তাই তো, এরকম হয়েছে। এরপর দেখো এখানে কি করব, এখানে এ বি করবো, এদের দুজনের এলসিএম নিয়ে নিচ্ছি। এ বি এখানে আছে, তাহলে এখানে এখানে কমন কি আছে, এ আছে, গুণ হিসেবে কমন আছে এ, তো আমরা বিকে ওপরে একের সাথে গুণ করব বি, প্লাস বি এবং বি কমন আছে, এটা দুটোকে চাপা দাও, যেটা পড়ে থাকবে সেটার সাথে উপরের গুণ করব, কত হবে এ। ঠিক আছে, আরও ভালোভাবে আমরা এই লাইনটা লিখতে পারি যে এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স ডিভাইডেড বাই এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড বাই এ বি। অবশ্যই লেখা সম্ভব হবে। আবার আরেকটা লাইন যদি আমরা লিখি, দেখো প্লাস এক্স এবং মাইনাস এক্স। তুমি ধরো ছোট ছেলে, এখন তোমার কাছে চকলেট আছে একটা, আমি সেই চকলেটটা ছাড়িয়ে নিলাম, একটা চকলেট আছে, সেই একটা চকলেট যদি আমি ছাড়িয়ে নিই তখন কি হবে, তখন তোমার কাছে 0 চকলেট হয়ে যাবে, অ্যাকচুয়ালি সেই রকমই। তো প্লাস এক্স এবং মাইনাস এক্স, যেমন ধরো প্লাস 2 এবং মাইনাস 2 ইকুয়াল টু কত, 0 হয়ে যাবে এখানটাতে। ওকে, তো এই দুটো এলিমিনেট হয়ে যাবে, পড়ে থাকবে কি, মাইনাস এ আর মাইনাস বি। যদি উভয়কে মাইনাস কমন নিয়ে নিই, পড়ে থাকবে কত, এ প্লাস বি। দেখো এটাকেই মাইনাসে আবার মাইনাসের সাথে প্লাস গুণ করে মাইনাস বি লেখা যাবে এইভাবে, ডিভাইডেড বাই এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড বাই এ বি লেখা যাবে। দেখো এইদিকে এ প্লাস বি এবং এইদিকেও এ প্লাস বি একে অপরের সাথে কেমনভাবে আছে, উপরে আছে দুটোই। ওকে, তো এদের দুজনকে আমরা কাটাকাটি করতে পারবো বা কোনাকুনি গুণ করার পরেও কাটতে পারবো, যেমন খুশি। তো এরপর আমরা যে কাটাকাটি করলাম, এখানে এর সাথে এর কোনাকুনি গুণ করব, এরপর এর সাথে এর কোনাকুনি গুণ করব, দেখা যাচ্ছে। ওকে, দেখা যাচ্ছে। তো এ বি এর সাথে মাইনাস 1 কেটে দিয়েছি, মানে কত, এইদিকেও আছে 1, এদিকেও পড়ে থাকছে 1। কোনো সংখ্যা আছে মানে তার সাথে সব সময় 1 গুণ আছে, তাই তো, যেমন 10,
এক গুণ করে রাখতে পারো সব সময়। সেই রকম এর সাথেও সব সময় এক গুণ করা আছে, এক গুণ করা আছে। তো এটা কেটেছে, পড়ে আছে কত, এক। এখানে +1 এইদিকে, আর এদিকে -1 পড়ে আছে। ওকে, ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার। দেখো এবির সাথে যদি আমি মাইনাসের গুণ করি কত হবে, -ab, -ab। আর যদি এইটার সাথে এখানে +1 এর গুণ করি তখন কি হবে, ax প্লাস bx প্লাস এক্স স্কোয়ার। ওকে, তো দেখো আবার আমরা লিখতে পারি এটা এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স মাইনাস এ বিটাকে সমানের অপোজিট সাইড নিয়ে যাব কত, প্লাস এ বি হিসেবে ইকুয়াল টু 0। বা ওকে, আর একটা লাইন লিখি, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ইকুয়াল টু 0। এই ফরমেশনে এসেছে কি না দেখো তো, এই ফরমেশনটা কি এটা? যদি এটা আর এটা সমান হয় সেক্ষেত্রে আমরা বলতে পারবো এই লাইনটার অর্থই হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু 0 লেখা যাবে। এই লাইনটা যদি আমরা পেয়ে যাই এটা আর এটা সমান একই রকম লাইন, তখন আমরা কি বলতে পারবো, এটা সমান এটা। যেমন উপরে এদের গুণ করে এটা এসেছে, আবার এদেরকে যদি এরকম করি তাহলে ওপরেরটা আসবে, ঠিক সেই রকম। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুটো সংখ্যার গুণ 0 হচ্ছে, অর্থাৎ হলে এটা 0 হবে, না হলে এটা 0 হবে। কি 0 হবে দেখার দরকার নেই, এরপরে দেখবো আমরা। দেখো এক্স প্লাস এ যদি 0 হয় তাহলে ওই সংখ্যাটা পুরো গুণ করলে 0 হয়ে যাবে, অথবা এক্স প্লাস বি এটা সমান যদি 0 হয় তবুও গুণ করলে 0 হয়ে যাবে, তাই তো। এরপর দেখো, এরপর x সমান কত হবে, এখানে x সমান কত হবে, প্লাস এটা অপোজিট সাইডে যাবে মাইনাস এ হিসেবে, এখানে x সমান প্লাস বিটা অপোজিট সাইডে যাবে কত হিসেবে, মাইনাস বি হিসেবে। তাহলে x এর দুটো মান পাওয়া গেল, একটা হচ্ছে মাইনাস এ আর একটা হচ্ছে মাইনাস বি। 16 নম্বর অঙ্ক দেখে নাও, দেখে এরপরে টুকো খাতায়। চলো এরপরে নেক্সট অঙ্ক দেখা যাক। নেক্সট অঙ্ক সেম টু সেম থাকবে, 10 20 21 21। 21 নম্বর অঙ্ক। 21 নম্বর অঙ্কের ফরমেশন কেমন হবে, এক্স স্কোয়ার, সরি এর ফরমেশন কি হবে, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স, এ প্লাস বি ইন্টু এক্স। আচ্ছা এটা বাদ দাও, প্রথমে আমরা দেখি যদি এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি ইকুয়াল টু 0 হয়, এক্ষেত্রে আমরা কেমনভাবে কী পাবো, এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ইকুয়াল টু 0। এই ফরমেশন থেকে এই ফরমেশনে এসছে, ঠিক আছে। এদের গুণ করে আমি এটাকে এনেছি, ক্লিয়ার। যেমন সেকেন্ডের ফর্মুলাটাই দেখলাম আমরা, এই ফর্মুলা ধরে এরপর অঙ্কটা করবো। দেখো অঙ্কটাই বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস √3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2√3 ইকুয়াল টু 0। এই অঙ্কটা কি করার কোনো দরকার আছে? দেখো এটাকে যদি আমরা এ ভাবি, এটাকে যদি আমরা বি ভাবি, তো দেখতে পাবো এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস কত হবে, এ ইন্টু বি। এই যে এ ইন্টু বি দুটোর গুণ করা আছে, ক্লিয়ার, ইকুয়াল টু 0 এই ফরমেশনে আছে। দ্যাট মিনস আমাদের এই মানটাকে আমরা কি লিখতে পারি, এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি ইকুয়াল টু 0। দেখো এক্স মাইনাস এর মান কত, এর মান √3, তাই তো। এই লাইনটা লেখার দরকার নেই, এই লাইনটাও লেখার দরকার নেই, ডাইরেক্ট তুমি এই লাইন থেকে এই লাইনে আসবে, নিচের লাইনে একদম এখানে এক্স মাইনাস √3 ইন্টু ইন্টু এক্স মাইনাস √2 ইকুয়াল টু 0, এই লাইনে আসবে। ওকে, তো এখানে দুজনের গুণফল 0 হচ্ছে, দ্যাট মিনস এক্স মাইনাস √3 ইকুয়াল টু 0 এবং এক্স মাইনাস শুধু 2 আছে না, তো শুধু 2 এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। ওকে, তো এখান থেকে বেরোবে এক্স সমান কত হবে, √3, এখান থেকে বেরোবে এক্স সমান কত হবে 2। দেখো এক্স এর মান 2 এবং এক্স এর মান √3, এই দুটো মান আমরা কি এখান থেকে এক লাইন ক্যালকুলেশন করে পেয়েছি। তো অঙ্কটা সোজা না জটিল? অঙ্কটা সোজা, কিন্তু করার পদ্ধতিটা কি সেটা আমাদেরকে জেনে নিতে হবে। তার জন্য আমরা ক্লাস 9-এর একটু পেজ উল্টাবো। দেখো উৎপাদকে বিশ্লেষণ চ্যাপ্টারটা তুমি যদি দেখো সেখানে হয়তো দেখতে পাবে, বা যদি বহুপদী সংখ্যামালায় থাকে একটু চেক করবে, ক্লাস 9 অঙ্ক বই 119 বা 120, 119 পেজ, ক্লিয়ার। 119 পেজে দেখো পেয়ে যাবে, আমার কাছে তোমার কাছে সেম টু সেম বই আছে। ওকে,
চলো, এরপর আমরা কি করব, এরপর আমরা নেক্সট অঙ্কে যাবো, এটা মুছে দিই। দেখো, এরপর আমরা করব শ্রীধরাচার্যের সূত্র অনুযায়ী অঙ্ক। অঙ্কটা আছে 10, 5, 15, 16, 17, 18 নম্বর, 18 নম্বর। ওকে, অঙ্কটাতে কি বলা হয়েছে দেখো, 1/x মাইনাস 1/x প্লাস বি ইকুয়াল টু 1/a মাইনাস 1/a প্লাস বি আছে, 1/a মাইনাস 1/a প্লাস বি আছে। ওকে, দেখো এখানে যদি আমরা গুণ করি, মানে যেভাবে যা করার করি আমরা ক্যালকুলেশন, যদি আমরা এক্স এবং এক্স কমন আছে এটাকে চাপা দেবো, কি পড়ে থাকবে এক্স প্লাস বি, এর সাথে ওপরের গুণ এক্স প্লাস বি মাইনাস এক্স প্লাস বি চাপা দিচ্ছি, পড়ে থাকছে এক্স, তার সাথে গুণ এটা। এরপর আমরা যদি আবার এখানে নিচে এ এর সাথে এ প্লাস বি এদের এলসিএম গুণ করি, তখন কি হবে, এ এর সাথে এ কমন চাপা দিয়ে আমরা কি বাকি যেটা পড়ে থাকবে এ প্লাস বি, ওটা একের সাথে গুণ করব কি এ প্লাস বি হিসেবে, মাইনাস এ প্লাস বি কমন চাপা দিয়ে এ এর সাথে গুণ করব এ। ওকে, দেখো মাইনাস এ প্লাস এ, আর এদিকে মাইনাস এক্স প্লাস এক্স, ওগুলো একে অপরের সাথে এলিমিনেট হয়ে যাবে, মানে বাদ দেওয়া হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে বি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার আর এক্স প্লাস বি এ প্লাস এক্স ইন্টু বি হচ্ছে বি এক্স। ওকে, ইকুয়াল টু এখানেও পড়ে থাকবে কি বি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এ বি, এটা পড়ে থাকবে। যদি আমরা বি এর সাথে বি এর কেটে দিতে পারি, এরপর আমরা কি করব, কোনাকুনি গুণ করব, এর সাথে এর সাথে এর। তো এই দিকটার সাথে এর গুণ করলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস বি এক্স, দেখা যাচ্ছে পরিষ্কার, কথা শোনা যাচ্ছে। তো এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু এর সাথে এর গুণ করে পাওয়া যাবে এ স্কোয়ার প্লাস এ বি। ওকে, তো এখানে আমরা আরেক লাইন লিখতে পারি, বা এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস অফ এ স্কোয়ার প্লাস এ বি। এই যে এ স্কোয়ার প্লাস এ বিটা এই যে পজিটিভ হিসেবে ছিল, অপোজিট সাইডে নিয়ে এসেছি নেগেটিভ হিসেবে, ইকুয়াল টু জিরো। ওকে, দেখো যেটা, যদি আমি ব্র্যাকেটটা তুলে দিই, মাইনাস ইন্টু এ মাইনাস এ বি, তাই তো। তো মাইনাস এ প্লাস এটা এইদিকে প্লাস এ স্কোয়ার যেটা এসছে এইদিকে, এটা মাইনাস এ স্কোয়ার, আর এ বিটা প্লাস এইদিকে এসছে মাইনাস এ বি, ওই হিসেবেই থাকবে। ওকে, দেখো এই যে ফরমেশন এসেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হিসেবে, এটাকে আমরা শ্রীধরাচার্যের সূত্রে ফেললে দেখতে পাবো এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ওকে, এখানে দেখো এ সমান কত হবে, এ হচ্ছে এক্স এর সহগ, এক্স এর সাথে কত আছে 1। আচ্ছা, বি সমান কত বলা হয়েছে, বি সমান বি বলা হয়ে গেছে। এবং সি সমান কত বলেছে, সি সমান দেখো বলা হয়েছে মাইনাস অফ এ স্কোয়ার প্লাস এ বি। ওকে, এটা হচ্ছে আমাদের সি এর পার্ট, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হিসেবে দেখো। তো এটা হচ্ছে আমাদের সি এর পার্ট, দেখা যাচ্ছে। ওকে, ক্লিয়ার। তো এই ফর্মুলাতে আমরা যদি এক এক করে মান পুট করি, আমরা দেখতে পাবো এক্স ইকুয়াল টু একবার হবে মাইনাস বি প্লাস রুট ওভার অফ, প্লাস মাইনাস দুটোই রাখো, এখন মেন ক্যালকুলেশন যাচ্ছি, বি স্কোয়ার মানে বি এর মান কত বলা হয়েছে বি, তো বি এর মান কত, বি হবে, তার মানে বি এর জায়গায় বি স্কোয়ারই বসবে, মাইনাস 4 গুণিত এর মান কত, এর মান হচ্ছে 1, এর মান 1, এবং সি এর মান কত, সি এর মান হচ্ছে মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি। তো মাইনাস একটা আর এখানে মাইনাস একটা ছিল, এদের দুজনের গুণ হয়ে যাবে প্লাস, কত হবে এ স্কোয়ার প্লাস এ বি। আরে এটা গুণ হিসেবে আছে, গুণ হবে না, 4-এর সাথে 1-এর সাথে এটা গুণ হয়ে যাবে। তো দেখো এখান থেকে ডিভাইডেড বাই 2a, ডিভাইডেড বাই 2 ইন্টু এ, 2 ইন্টু এ মানে কত আছে 1, এ মানে কত আছে 1। ওকে, ক্লিয়ার হয়েছে। এরপরে দেখো এখানে লেখা যাবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার প্লাস 4 ইন্টু এ স্কোয়ার মানে 4 স্কোয়ার প্লাস 4ab ডিভাইডেড বাই 2। আরও এক লাইন লেখা যাবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ, দেখো 2a তার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2a ইন্টু বি 2ab প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2, এটা আবার লেখা যেতে পারে। ওকে, ক্লিয়ার। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফরমেশনে একটা ফর্মুলা আছে। তো এই ফর্মুলার
এই সূত্রের উত্তর কি হবে? √অফ a মানে 2a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, তাই তো, ডিভাইডেড বাই 2। ওকে, তো দেখো এখানে দেখো মাইনাস বি প্লাস মাইনাস কি হতে পারে, রুট এবং স্কোয়ার উঠে যাবে, পড়ে থাকবে কত, 2a প্লাস বি ডিভাইডেড বাই 2, এক্স এর মান। এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এরপর দেখো এক্স এর মান একবার হতে পারে মাইনাস বি প্লাস 2a প্লাস বি ডিভাইডেড বাই 2 হতে পারে কি না? ওকে, এখানে যদি হয় এক্স এর মান যদি এটা প্লাস হয়ে যায়, এই যে প্লাসটা নিই, তখন আমাদের পড়ে থাকবে কি এ। দেখো মাইনাস বি প্লাস বি কেটে যাবে, 2a বাই 2 কত হবে, 2a ডিভাইডেড বাই 2, 2 2 কাটবে, পড়ে থাকবে এ। ওকে, আর যদি আমরা এক্স এর মান মাইনাস নিই, দেখা যাবে আর কি, আচ্ছা এই দিকে করছি, দেখো যদি আমরা এক্স এর মান আমরা মাইনাস বি, এক্স এর মান দেখি মাইনাস বি মাইনাস 2a প্লাস বি, এইটা মাইনাসটা নিই, এরপরে কি হবে, ডিভাইডেড বাই 2a ইকুয়াল টু মাইনাস বি মাইনাস 2a মাইনাস বি ডিভাইডেড বাই 2a, এ ইকুয়াল টু 1, নিচে ওই যে 2 আছে, এ ইকুয়াল টু 1, দ্যাট মিনস 2 ইন্টু 1। ওকে, তো মাইনাস বি কত হবে, মাইনাস 2b, আর এখানে মাইনাস 2, মাইনাস 2 যদি কমন নিই, পড়ে থাকবে কত, a প্লাস বি ডিভাইডেড বাই 2। তো আমরা এখান থেকে দেখতে পারি 2 এবং 2 কেটে গেলে পড়ে থাকবে মাইনাস এ মাইনাস বি, মানে মাইনাস অফ এ প্লাস বি, এ প্লাস বি। ওকে, বোঝা গেছে? এক্স এর মান তাহলে দুটো হতে পারে, একটা হবে মাইনাস অফ এ প্লাস বি, আর একটা হবে এক্স এর মান এ। এর যে কোনো দুটো মান আমরা কি পাবো, এক্স এর সমাধান দুটো পাবো, একটা এটা এবং একটা এটা। দেখা যাচ্ছে পরিষ্কার, ক্লিয়ার? ওকে, চলো রেডি, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। আমরা কালকে 9 পর্যন্ত করেছিলাম, 10 হোমওয়ার্ক দিয়েছিলাম, তাই তো? আর আজকে আমরা এই 3টে অঙ্ক করেছি নতুন ফর্মুলা হিসেবে, মানে ফর্মুলাটা পুরনো আছে কিন্তু তোমরা ভুলে গেছো। ওকে, তো ভুলে যাওয়ার ক্ষেত্রে চাপ কিছু নেই, মানুষ মাত্রই ভুল হয়, মানে মানুষ মাত্র ভুলে যায় আর কি, সে মনে করার দায়িত্ব আমার। এরপর দেখো, এরপর আমরা করব 11 থেকে আজকে, কারণ 10এরটা হোমওয়ার্ক দেওয়া ছিল। 10এর অ্যান্সার তোমরা আমাকে বলবে, এবং যদি না পারো কেউ তবুও আমাকে বলবে, কারণ আমাকে যদি তোমরা না পারো তখন আমাকে করাতে বাধ্য আমি। ওকে, চলো 11টা দেখা যাক কি বলা হয়েছে। বলা হয়েছে ax প্লাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি এক্স ইকুয়াল টু cx প্লাস ডি ডিভাইডেড বাই সি প্লাস ডিএক্স। ওকে, এটা বলা হয়েছে। তো এটা যখন বলা হয়েছে তখন আমরা কি করব, ডাইরেক্ট কোনাকুনি গুণ করব, এর সাথে এর সাথে এর। যদি এক্স আরেকটা লাইন তাহলে লিখি তো বুঝতে অসুবিধা হবে, গুণ করতে সুবিধা হবে, এ এক্স প্লাস বি, বুঝতে অসুবিধা হবে কি বলছি। ঠিক আছে নো প্রবলেম, সি এক্স প্লাস ডি ইন্টু এ প্লাস বি এক্স। ওকে, এ প্লাস বি এক্স। এরপরে দেখো ফার্স্টের সাথে ফার্স্টের গুণ, তারপরে ফার্স্টের সাথে লাস্টের গুণ, স্টেপ নাম্বার 1 স্টেপ নাম্বার 2 করা যাক। এ সি এক্স প্লাস এ ডি এক্স স্কোয়ার, তারপর থার্ড এবং ফোর্থ স্টেপ প্লাস বিসি প্লাস বিডি এক্স। ওকে, হয়ে গেছে এই দিকটা। এরপরে অপোজিট সাইডে যাব, সি এ সি এক্স প্লাস বিসি এক্স স্কোয়ার প্লাস এডি প্লাস বিডি এক্স। ওকে, দেখো এইদিকে দেখো প্লাস বিডি এক্স এবং এসি এক্স আছে, এইদিকেও প্লাস এসি এক্স এবং প্লাস বিডি এক্স আছে, এদের দুটোকে এলিমিনেট করা যাবে। এখন আমাদেরকে এখানে যদি আমি একটা মাইনাস কমন নিয়ে নিই, পড়ে থাকবে কি এডি মাইনাস বিসি। ওকে, দেখো এডি মাইনাস বিসি এখানেও আর এখানেও আছে, তো আমরা যদি এডি মাইনাস বিসি কে উভয় পক্ষ থেকে কমন নিই, এখান থেকে কমন নিলে পড়ে থাকবে কত, এক্স স্কোয়ার, এখান থেকে কমন নিলে পড়ে থাকবে কত, -1 ইকুয়াল টু 0। বা এখান থেকে পাওয়া যাবে যেহেতু দুটোর গুণফল 0, তার মানে এটা সমানও 0 হতে পারে, এটা সমানও 0 হতে পারে। আমাদের এটা সমান 0 কোনো কাজ নেই, চাই এক্স এর মান, দ্যাট মিনস আমাদেরকে চাই এক্স স্কোয়ার -1 ইকুয়াল টু 0। তো এক্স স্কোয়ার সমান কত হবে, 1, আর এক্স সমান কত হবে, প্লাস মাইনাস √1, আর এক্স সমান রুটের ভিতরে 1 থাকে 1।
প্লাস মাইনাস ওয়ান। তো এক্সের দুটো মান বেরিয়েছে। এক্সের সমাধানের দুটো মান, একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে মাইনাস ওয়ান। ওকে, ক্লিয়ার হয়েছে? এরপরে সব ওকে, পুরো ক্লিয়ার আছে। ওকে, চলো। তো চলো এটা আমরা কিভাবে করব দেখি। এটা করব কত, এটা নিচে থাকবে কত, 2x প্লাস ওয়ান, এর সাথে এর গুণ হবে কত, হবে 2x প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, প্লাস এখানে ওপরে 3 আছে, 3 ইকুয়াল টু 4। ওকে, পরের লাইন কি আমরা করব, পরের লাইন করব 4x স্কোয়ার প্লাস 2p প্লাস বি স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু, এর সাথে এর কোনাকুনি গুণ করে 8x প্লাস 4। ওকে, তো এখানে থাকবে 4x স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0। 4 3 একে 4, 4 পজিটিভ 4টা ওইদিকে নিয়ে গেলে মাইনাস 4 হয়ে যাবে, প্লাস 4 ছিল আর মাইনাস 4 ইকুয়াল টু 0 হয়ে যাবে। এরপর দেখো এখান থেকে আমি যদি 4x কমন নিই, পড়ে থাকবে কত, x মাইনাস 1 ইকুয়াল টু 0। তো এই দুটোর গুণফল যদি 0 হয় তাহলে হয় এরকম হবে যে 4x ইকুয়াল টু 0, অথবা এরকম হবে যে x মাইনাস 1 ইকুয়াল টু 0। তো x সমান কত হবে, 0/4, দ্যাট মিনস হচ্ছে 0। আবার x সমান কত হবে, মাইনাস 1 অপোজিট সাইডে গেলে প্লাস 1 হয়ে যাবে, তাহলে x সমান 1 এবং x ইকুয়াল টু 0, এই দুটো আমাদের মান বেরোবে। তো 12 নম্বর যে আমাদেরকে সমীকরণ দেওয়া আছে তার সমাধানে আমরা দুটো মান পেয়েছি, একটা x এর মান 0 আর একটা x এর মান 1। তো যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এটা তোলো। এরপর আমরা নেক্সট যাবো। দেখো এগুলো ইজি অঙ্ক, এগুলো জটিলতার কিচ্ছু নেই, একদম খুব সোজা সোজা অঙ্ক। ওকে, খুব সহজে পারবে। এরপরে তুলো এটা। দেখো চলো দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব। এই অঙ্কটা করব যে x প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। এ দেখো নিচে একটা 2 আছে, এখানে 3 আছে, একটা সংখ্যা আছে, আর এক প্রকারের আছে যেটা x+1 হিসেবে। তো x+1কে এক সাইডে আর এই সংখ্যাগুলোকে এক সাইডে। ওকে, তাহলে x+1 ডিভাইডেড বাই টু নিচেরটা দেখছি। হ্যাঁ, তা এর সাথে পজিটিভ এটা এইদিকে আসবে, নেগেটিভ হিসেবে x+1 ডিভাইডেড বাই 3, মাইনাসে আছে এখানে প্লাস হিসেবে আসবে 5 × 6 ইকুয়াল টু কত হবে, 3 ডিভাইডেড বাই x+1 মাইনাস 2 ডিভাইডেড বাই x+1। ওকে, ক্লিয়ার। বা অপর লাইনে আমরা লিখতে পারি 6 মানে কত থাকবে, 3। 3 যদি থাকে, 3 1 3 মানে 3x প্লাস 3 মাইনাস 3 আছে 2 মানে 2x মাইনাস 2 প্লাস এখানে আছে 5 ইকুয়াল টু, এখানে কত হবে 1/x+1 মানে 3/x+1 মাইনাস 2/x+1 সমান 1/x+1। ঠিক আছে, বা আমরা এটা আবার লিখতে পারি কোনাকুনি গুণ করে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করে লিখতে পারি। দেখো 3x মাইনাস 2x, 3x মাইনাস 2x মানে কত, x, তাই তো। এরপর আমরা দেখব +3 আর +5 কত হয়, 8, 8 মাইনাস 2 মানে কত, 6, তাহলে +6। এর সাথে গুণ হবে কত, x+1, আর এখানে কোনাকুনি গুণ হবে 6 একে 6। বা দেখো x প্লাস এ আর x প্লাস বি যদি এরকম থাকে, আমরা লিখতে পারি x স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ইকুয়াল টু, যেমন আছে তেমন লিখে দিয়েছি। ওকে, x প্লাস এ এবং x প্লাস বি ফরমেশন, x প্লাস এ এবং x প্লাস বি ফরমেশন। এখানে কি লিখেছি, x স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। ওকে, ফরমেশনটা ক্লিয়ার। চলো এরপরে দেখা যাক, যদি +6 ওই দিকে থাকে আর এই দিকে থাকে +6, তো এখানে হবে কত, x স্কোয়ার প্লাস 7x ইকুয়াল টু 0 হয়ে যাবে। তো x স্কোয়ার প্লাস 7x ইকুয়াল টু যদি 0 হয়, x কমন নিলে পড়ে থাকবে x প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে হয় x এর মান হবে 0 অথবা x এর মান হবে -7। তো x এর মান দুটো হতে পারে, একটা 0 আর একটা -7, যে কোনো একটা মান হতে পারে। তো এই সমীকরণের সমাধানে আমরা x এর দুটো মান পেয়েছি, একটা 0 এবং একটা -7। ক্লিয়ার? তো চলো লিখে রাখো এটা। দেখো আমরা এতদূর পর্যন্ত অঙ্ক করেছি, এর পরবর্তী অঙ্ক আমি হোমওয়ার্ক দিচ্ছি এবং আর দুটো অঙ্ক আমরা দেখব। 3টে অঙ্ক এখনো মনে হয়, আশা করি 3টেই বাকি আছে, যদি এক্সট্রা কিছু বাকি থাকে আমাকে বলবে। হ্যাঁ, তো দেখো
আমরা এরপরে 10 5 15 দাগের অঙ্কটা করব। ওকে, লেখা আছে কত, এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি প্লাস 6 × x−3 ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি ইকুয়াল টু 5। ওকে, ক্লিয়ার? 6 × x−3 ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি ইকুয়াল টু 5, ক্লিয়ার? এরপর দেখো আমরা কি করি, ধরি এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু আর। সেম টু সেম এখানে যেটা আছে, এখানে কি আছে, 1 ডিভাইডেড বাই সেটা আছে। ওকে, ওই জন্য আমরা কি করলাম, এটাকে আর ধরলাম। এটা যদি আর হয় তাহলে এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি ইকুয়াল টু 1/r হবে। কিভাবে আর হবে যদি না বুঝতে পারো কমেন্টে। আচ্ছা দেখো, তো আমরা যদি এখানে এর আর এবং 1/r এর মান পুট করি তখন আমরা কি লিখব, তাহলে আর প্লাস 6 ডিভাইডেড বাই আর ইকুয়াল টু 5। তো আর স্কোয়ার মাইনাস 5r মাইনাস 6 ইকুয়াল টু, সরি, মাইনাস 5r প্লাস 6 ইকুয়াল টু 0, এটা লেখা যাবে। ওকে, তো দেখো এখানে আরও একটু লেখা যেতে পারে যে আর স্কোয়ার মাইনাস 3r মাইনাস 2r মানে মাইনাস 5r আর 3 দুগুণে 6 প্লাস 6 ইকুয়াল টু 0। মধ্য সহগ বিশ্লেষণ, মধ্য সহগকে দুভাগে বিশ্লেষণ করেছি। ওকে, তো দেখো আর কমন নিলে পড়ে থাকবে আর মাইনাস থ্রি, মাইনাস 2 কমন নিলেও পড়ে থাকবে আর মাইনাস থ্রি ইকুয়াল টু 0। তার মানে আমি আরেক লাইন লিখতে পারি আর মাইনাস থ্রি ইন্টু আর মাইনাস 2 ইকুয়াল টু 0। লেখা যাবে কি না? অবশ্যই লেখা যাবে। আর এই লাইন থেকে এই লাইনে ডাইরেক্ট আসা যাবে কিভাবে, সেই যে এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি ইকুয়াল টু 0 এই ফরমেশনে থাকলে এটার থেকে ডাইরেক্ট আসা যাবে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ইকুয়াল টু 0 এটাতে। তবে তোমাকে এটা দেখতে হবে 3 এবং 2 হচ্ছে নাকি। ছোট আছে বলে বোঝা যাচ্ছে 3 এবং 2, যদি বড় থাকতো তখন আমাদেরকে মধ্য সহগ বিশ্লেষণটা আগে করতে হতো। ওকে, আচ্ছা দেখো এরপরে কি লেখা যাবে, তো আর এর দুটো গুণ করে যদি আমরা 0 পাই, এক্ষেত্রে আমরা দেখতে পাবো হলে আর এর মান হতে হবে আর মাইনাস থ্রি ইকুয়াল টু হলে 0 হতে হবে, অথবা আমাদেরকে আর মাইনাস 2 ইকুয়াল টু 0 হতে হবে। তো আর সমান যদি 3 হয় বা আর সমান এক্ষেত্রে কত হবে 2। তো আর এর মান আমরা বস করে দিই, আর এর মান কত লেখা আছে, এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু 3। আর এক্ষেত্রে আর এর মান সেম টু সেম এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু 2। ওকে, তো দেখো কোনাকুনি গুণ করে এক্স প্লাস থ্রি এই দিকে থেকে গেল, অপর সাইডে 3x মাইনাস 3 গুণিত 3 সমান 9। ক্লিয়ার? দেখো এখানে আমাদেরকে আর কি করতে হবে, এই প্লাস এক্স এইদিকে 3x মাইনাস এক্স হিসেবে যাবে, আবার ওইদিকে মাইনাস 9 আছে, আবার মাইনাস 9 আছে, প্লাস 3 ওইদিকে যাবে কি হবে মাইনাস 3 হিসেবে ইকুয়াল টু 0। ওকে, দেখো 3x মাইনাস এক্স মানে কত, 3x মাইনাস এক্স মানে হচ্ছে 2x, 9 3 12, তো মাইনাস 12 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা পাবো কত, 2x সমান 12। এরপরে 2 দিয়ে যদি 12কে কাটি তাহলে x সমান কত হবে আমাদের 6। ক্লিয়ার? x এর একটা মান আমরা 6 পেয়ে গেছি, অপর মানটা আমরা কি পাবো এখান থেকে দেখব। তো এখানে অপর মান পাওয়া যাবে x প্লাস থ্রি ইকুয়াল টু 2x মাইনাস 6। তো 2x এর সাথে এই এক্সটাকে যদি ওইদিকে নিয়ে যাই তখন কত হবে, x ইকুয়াল টু প্লাস 3 আছে, আবার মাইনাস 6 অপোজিট সাইড থেকে এইদিকে আসবে, কত হবে প্লাস 6 হিসেবে, তাহলে প্লাস 3 প্লাস 6, তাহলে x সমান কত হবে 9। x এর দুটো মান বেরিয়েছে, একটা x সমান 9 আর একটা x সমান 6, x এর দুটো মান কমপ্লিট। ক্লিয়ার? একদম খুব ইজিলি হয়েছে। তো সেম টু সেম আর ধরেই আমরা আরেকটা অঙ্ক করব, 10 5 15 কে 16 17 17। তো 17টাও ঠিক আমরা এইভাবেই আমরা করার চেষ্টা করব। ওকে, তো 17এও এইরকম কিছু ফরমেশন যদি লাগাতে পারো তো লাগিয়ে চেষ্টা করবে করার। 17টাও তোমাদের হোমওয়ার্ক রইল। এরপরে আছে
19, 19টা করব। এটা তার আগে তোমরা একটু দেখো, যদি ক্লিয়ার হয়ে যায়, যদি পরিষ্কারভাবে বুঝতে পারো, তাহলে আমরা আগের দিকে এগোবো। তো চলো এরপর এই অঙ্কটা করা যাক। এই অঙ্কটা প্রায় আজ থেকে 7 বছর আগে আমাদেরকে 100 বার করানো হয়েছে, 100 বার। ওকে, 100 বার মিনিমাম, কম করে। আজ থেকে প্রায় 7 বছর আগে, আমি যখন ক্লাস 10-এ পড়তাম তখনের কেস বলছি। তো এই অঙ্কটা দেখো কিভাবে করব আমরা। দেখো এখানে এই স্টেপটাকে যদি আমি ভাঙি, দেখতে পাবো 1/x-2 মাইনাস 1/x-1। এই স্টেপে আমাকে এটা ভাঙলে কিন্তু হয়ে যাবে। কেমন দেখো, এই স্টেপটাকে একবার ক্যালকুলেশন করে দেখি, যদি ভাঙলে এরকম আসে তো খুবই ভালো, না হলে আমরা অন্যদিকে এগোবো। প্রথমে আমরা ক্লিয়ারলি আমরা যদি দেখি, তখন x-2 আছে, কত হবে x-1, মাইনাস অফ কত হবে x-2। ওকে, দেখো কত হচ্ছে তাহলে x-1 মাইনাস x প্লাস 2 ডিভাইডেড বাই x-2 ইন্টু x-1। ওকে, তো প্লাস x মাইনাস x এর -1 প্লাস 2 ইকুয়াল টু 1/x-2 ইন্টু x-1। এটা হচ্ছে আমাদের ফরমেশন। এটার থেকে আমরা এইভাবে এখানে গেছি। কিভাবে গেছি বোঝা গেছে? এখান থেকে এখানে আসা যাচ্ছে, যেমন এখান থেকে এখানেও যাওয়া যাবে একইভাবে সিম্পলি। তো এরপর আমরা দেখতে পেয়েছি যে এই ঘটনাটা সব জায়গায় ঘটছে। ওকে, আমাদের ডাইরেক্ট করার সময় এত কিছু ডিসকাশন করা নেই, ডাইরেক্ট লিখে দিয়েছে, আমরা বুঝতে পারিনি, অনেকবার করতে হয়েছে, প্র্যাকটিস করতে হয়েছে, তারপর আস্তে আস্তে বুঝতে পেরেছি যে ব্যাক ক্যালকুলেশনে এইভাবে এটা আসে। তো পরবর্তী ক্ষেত্রে এটাও একই রকম দেখাবো, প্লাস 1/x-3, মানে পরবর্তী ক্ষেত্রে এটা আগে চলে যাবে, -1/x-2 লেখা যাবে। ওকে, প্লাস 1/x-4 মাইনাস 1/x-3 ইকুয়াল টু 1/6। দেখো -1/x-3 এবং প্লাস 1/x-3 এই দুটোকে কাটা যাবে, মানে কি প্লাস এবং মাইনাস, +2 -2 0। ওকে, সেম টু সেম প্লাস 1/x-2 মাইনাস 1/x-2 এই দুটোও 0। ওকে, তো পড়ে থাকবে কত, 1/x-4 মাইনাস 1/x-1 ইকুয়াল টু 1/6। এখানে আমরা যদি দেখি x-4 ইন্টু x-1, তো এখানে দেখবো x-1 মাইনাস এক্স প্লাস 4। ওকে, তো দেখো মাইনাস এবং প্লাস এক্স কেটে যাবে, -1 প্লাস 4 মানে কত, 3 গুণিত কোনাকুনি গুণ করছি। ওকে, 3 গুণিত 6 সমান এক্স স্কোয়ার, এটাকে অপর সাইডে নিয়ে যে গুণ করে লিখছি ডাইরেক্ট, এক্স স্কোয়ার এক্স, তাহলে মাইনাস এক্স মাইনাস অফ 5x প্লাস 4। কীভাবে হলো, সেই একই এক্স মাইনাস এ এক্স মাইনাস বি, এক্স স্কোয়ার মাইনাস অফ এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। ক্লিয়ার? কাজ করে, ফর্মুলা কিন্তু কাজ করেছে, যেটা আমি বলেছি আজকে অনেক জায়গায় কাজ হয়েছে। তো এক্স স্কোয়ার মাইনাস 5x ইকুয়াল টু 18 মাইনাস 4। তো এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস কত হবে 14 ইকুয়াল টু 0। তো এক্স স্কোয়ার মাইনাস 14 মানে কত, 7x প্লাস 2x মাইনাস 14 ইকুয়াল টু 0। দেখো এক্ষেত্রে এটা -5x হচ্ছে মধ্য সহগ বিশ্লেষণ হয়েছে, এটার সাথে এটা গুণ করে 14 পেয়েছি, এবং 7 গুণিত 2 সমান 14, আর -7 প্লাস 2 সমান 5। ওকে, তো ক্লিয়ার? হ্যাঁ, এখনও লেখা যাবে। তো এক্স স্কোয়ার এর থেকে যদি আমি এক্স কমন নিই, তো পড়ে থাকবে x-7, প্লাস 2 কমন নিলে উপর থেকে উপরে থাকবে x-7 ইকুয়াল টু 0। তো এই লাইনটা আমি একটু এইদিকে লিখছি, এইদিকে কি লিখবো, x-7 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 0 লেখা যাবে। ক্লিয়ার? ওকে, তো চলো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হলে x-7 সমান 0 হতে হবে, অথবা x প্লাস 2 সমান 0 হতে হবে। তো x-7 সমান যদি 0 হয়, x এর মান কত হবে, শুধু 7। আর x প্লাস 2 সমান 0 হলে x সমান কত হবে, -2। দেখো x সমান 7 এবং x সমান -2, দুটো আমাদের সমীকরণের সমাধান বেরিয়েছে। এই দুটো সমীকরণের এই সমীকরণটার সমাধান বা x এর মান এই দুটো হবে। ক্লিয়ার? তো আজকের অঙ্ক এই পর্যন্তই থাক। এর পরবর্তী ক্ষেত্রে আমরা কি করব, আরও একটু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করব। প্রথম আমরা হালকা হালকাভাবে অনেক কিছুই শিখছি,
আরও অনেক ডিপে যাওয়ার দরকার আছে আমাদের। তো এই অঙ্কটা আগে তুলো তোমরা। চলো, তোমাদের যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে তোলা, তাহলে আমি বলবো কি, দেখো সম্পূর্ণ যতগুলো অঙ্ক করলাম একটু প্র্যাকটিস করার দরকার আছে, মাধ্যমিকে এখানে থেকে আসতে পারে একটা, ঠিক আছে? খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক এগুলো, তো একটু বড় বড় টাইপের অঙ্ক আছে, দু একটা হোমওয়ার্ক দিয়েছি, সেটা যদি না হয় পরবর্তী ক্ষেত্রে এই চ্যাপ্টার সমস্ত পুরো চ্যাপ্টারটা শেষ হওয়ার পর যেগুলো যেগুলো হোমওয়ার্ক দেওয়া আছে ওগুলো একটা ভিডিওতে পুরো ক্লিয়ার হবে, ওকে? সব করা হবে। তো তখন পর্যন্ত তোমরা কি করবে, প্র্যাকটিস করতে থাকো। এবং গুড নাইট সবাইকে। আজকে এখান পর্যন্তই থাক। এর পরবর্তী ক্ষেত্রে আমরা এর পরের স্টেজ স্টার্ট করব, মানে 1.2 আমাদের আজকে ক্লিয়ার, 1.3-র দিকে আমরা এগিয়ে যাব। তো গুড নাইট এভরিওয়ান, এবং সবাইকে আজকের মতো বাই বাই।